সকালেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে টোটো চালিয়ে ঝাড়খণ্ডের মাইথন যাচ্ছি, মাইথন ড্যাম। তবে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো অনেকজন যাচ্ছে। তো কারা যাচ্ছে সেটা প্রথমে দেখে নাও। জাস্ট আমরা বাড়ি থেকে বের হয়েছি আর এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে। আর 3টের দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছি। আর আমাদের টোটো কি রয়েছে, মানে কোন টোটো নিয়ে যাচ্ছি আর আমাদের সাথে কারা কারা রয়েছে সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো। টোটোতে কি কি সরঞ্জাম আমরা নিয়েছি যাওয়ার জন্য। তো চলো, এই হলো আমাদের টোটো। এই টোটোটা কিন্তু সুরজিতের, মানে সুরজিতের বাবার মানে কাকার টোটো। তো সুরজিতের কাছ থেকে টোটোটা নিয়ে এসেছি। আর এখানে মেনশন রয়েছে বর্ধমান থেকে মাইথন টোটো চালিয়ে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক বি ফর বিপ্লব, একটাই নাম, সেটা হলো বি ফর বিপ্লব। ঠিক বলেছি তো? বি ফর বিপ্লব। এরকম ভিডিও আর কোনো চ্যানেলে পাবে না। একদমই তাই, এইরকম ভিডিও আর কোনো চ্যানেলে কোনোদিন আসবেও না, পাবেও না। যাই হোক, টোটো নিয়ে যাচ্ছি আমরা। আর এখানে ফ্ল্যাগ লাগানো রয়েছে, ওপরে কিন্তু আমাদের পুরো সামান রয়েছে, মানে জিনিসপত্র। আর এদিকে কিন্তু আমাদের সেই ইউনিক বক্স, যে বক্সটাতে আমরা ডান্স করবো, অনেক আনন্দ করবো। এনজয় হবে তো? তোমাদের মুখগুলো একটু শুনে শুনে লাগছে কেন? এক্সাইটেড। আমরা লাস্ট টাইম কোথায় গেছিলাম ঘুরতে? দীঘা। আর এবারে কিন্তু প্রথমবার এসে সায়নের ফেসের থেকে সানগ্লাসটা বেশি বড় হয়ে গেছে। যাই হোক, ভালো লাগছে। এটা সায়ন, আর এটা হলো সন্তোষ, এটা হলো দীপক। ডাক নামটা বলবে? ওপেন করার দরকার নেই, ঠিক আছে। এটা হলো রিন্টু। আর দীপক তুমি প্রথমবার আমাদের টিমে, মানে আমাদের সাথে যাচ্ছ। তুমি গেছো দীঘা, আর রিন্টু। আর এটা হলো রুদ্র। আর এদিকে আছে আমাদের ভাই দীপ। হাই করে দাও। হাই। ঠিক আছে। আর আমাদের বিজয় আছে এদিকে, দেখি বিজয়কে দেখিয়ে দিই। একদম বক্স অন করবো, আবার না এনজয় করবো। চলো অনেক আনন্দ করবো। আমি এখান থেকে দেখে চাপবো আর দিন শুরু থেকে ঝাম মারবে। বলো তুই কোথায় মারবি? এই মাইথনের এখানে চাপবে আর এই নিচে জলে ঝাম মারবে। ওটা এখনো দেখে নাই, তোর যখন দেখবে তখন বলবে আকাশে যাবো, ওইখানে যাবো। এইখান থেকে দেখে আমি ছোট লাগছে, অনেক বড় কিন্তু এটা। হ্যাঁ, প্রথমবার যাচ্ছে তো, চলো না দেখি। দেখাই যায় বেরোগে কি হয় না, দেখে লাভ উঠতে পারবে না। যাওয়ার সময় আমরা বাজেপ্রতাপপুরে দেখা হয়ে গেছে চিকুদার সাথে। চিকুদা, তোমার যে পেজ রয়েছে ফেসবুকে, কি নাম আছে পেজের? বর্ধমান যোগসাধনা। এখন কত ফলোয়ার আছে ফেসবুক পেজে? 43,000। আমরা যাচ্ছি এখন হ্যাঁ, বর্ধমান থেকে মাইথন। যাও সবাই ভালো করে ঘুরে এসো, ভালো করে থাকো, ফোন করবে। এখন জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। আর আমাদের যে মোড় রয়েছে, সেই মোড়ে আমাদের যে জিনিসপত্র সেগুলো এই টোটোর ওপরে ছিল, সব পড়ে গেল নিচে। আমরা আবার পড়ালাম। আর টোটোটা যার, মানে সুরজিতের, আমি ভিডিওতে প্রতি করেছি। তো এই হলো সুরজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। আর হ্যাপি সেফ জার্নি দাদা। থ্যাংক ইউ। সুরজিতের সঙ্গে বরাবরই, মানে যতগুলো ট্যুরে গেছি, তুমি সবসময় ট্যুরে আসো, কিন্তু আমাদের সাথে কোনো ট্যুর করোনি এখনো। তোমাকে আমাদের সাথে করতে হবে। হ্যাঁ, নেক্সট টাইম আমাদের সাথে ট্যুর করবে। আর এই যে টোটোটা কিন্তু সুরজিতদের। আর আমাদের এখন জিনিসপত্র বাঁধাবাঁধি কাজ চলছে, কারণ এটা পড়ে গেছিলো। এই যে এটা হচ্ছে একটা আলাদা যে খাট টাইপের আছে, সেই ফোল্ডিং খাট, এগুলো সব নিচে পড়ে গেছিলো। এখন আমরা আবার টোটোটাকে ঠিক করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য মাইথনের দিকে। তবে আমরা একদিন মাইথন পৌঁছাতে পারবো না, আমরা 2 দিনে পৌঁছাবো, যেহেতু বর্ধমান থেকে 130 কিলোমিটার। চলো, আমাদের ছেলেরা সব উপরে উঠে পড়ে যায়। এইদিকে ভিউ দেখ, এইদিকে। ও ভাই, এখন আছি বর্ধমান ওভারব্রিজে। আর ওভারব্রিজের ভিউটা তোমরা একবার দেখো। এখন 3:30 বাজে, আধ ঘন্টা হয়ে গেল। বর্ধমান যে ওভারব্রিজ সেটা পার করতেই আমাদের আধ ঘন্টা টাইম লেগে গেল।
আর এখন আমরা নওয়াবাট হয়ে যাব ঝাড়খণ্ড। তো আমরা একদিনে পৌঁছাতে পারবো না, আমাদের টোটাল টাইম লাগবে 2 দিন। এটা ভেবেছি, এটা প্ল্যান রয়েছে আমাদের 2 দিন যেতে টাইম লাগবে। তো দেখা যাক। তবে আমাদের টিমে যারা মেম্বার রয়েছে সবাই কিন্তু টোটো চালাতে পারে, মানে এই ই রিক্সা কিন্তু আমাদের টিমের সবাই চালাতে পারে। আর আমরা যাচ্ছি এখন, আজকে ডেস্টিনেশন আসানসোল, এটা প্ল্যান রয়েছে আজকে 100 কিলোমিটার রাইড করবো। হ্যাঁ এই তো নতুন আজকে এই ঝাড়খণ্ড যাচ্ছি। আচ্ছা আছেন? খুব ভালো লাগলো। ভালো লাগলো তোমার দেখে। আমি তো মাঝে মধ্যে গাড়ি লিভ নিয়ে বাইরে বাইরে যাই, এবারেও যাবো। এখন ভাবলাম এরা বলো দাদা ফ্যামিলি অনেক যাওয়া হয়নি না, ঝাড়খণ্ড ঘুরে যাচ্ছে, ভাবলাম কি আছে ঘুরে যাচ্ছি। খুব ভালো লাগলো। আপনার কোথায় বেরিয়ে থাকবে? আমার বর্তমানে হাই করে দেবেন এখানে। ঠিক আছে, গাড়ি কোথায় যাচ্ছেন আপনি? বলছো বলছি ও আচ্ছা আচ্ছা, আমাদের তো অনেক আগেই পৌঁছে যাবে, আমরা আস্তে আস্তে যাবো। ঠিক আছে। আমি ভীষণ হ্যাপি, তার কারণ যাওয়ার পথে একটা দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো। দাদা ভাইয়ের বাড়ি আমাদের বর্ধমানই, তো উনি আমার ভিডিও দেখেন এবং স্পেশালি এটা একটা বিশাল বড় পাওনা যে উনি চলে যাচ্ছেন গাড়ি করে। হ্যাঁ, উনি চলে গেলেন গাড়ি করে। তো উনি একটা ছোটো হাতি নিয়ে যাচ্ছেন কোথাও, বলতে যাচ্ছেন। উনি আমার জন্য হাই রোডে আমার জন্য দাঁড়ালেন যে দেখা করার জন্য। তো এটা একটা বিশাল বড় পাওনা, ওনাকে থ্যাংক ইউ যে আমাদের ভিডিও দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। আর তোমার থেকে বের হলাম এই, এখন আছি এই জায়গাটার নাম কি? ফাগুপুর। আমরা এখন আছি ফাগুপুরে। তো চলো এখন ঝাড়খণ্ড, একদিনও তো পৌঁছতে পারবো না, টাইম লাগবে। তোমরা গান ফিরে করো, আনন্দ করো, চলো। কেমন আছো ভাই? ভালো আছি, কেমন আছো? চলো এরা বললো যে ট্যুর হোক, আমি বললাম চলো দাদা মাইনে ঘুরে আসি কাজিকটা। এই টোটো চালিয়ে মাইনে আগের বেড়াতে টোটো চালিয়ে দীঘা গেছে। মাঝে মাঝে দেখা হয়, আগের বেড়ে দেখা হয়েছিল, দেখা হবে। আমার বেটা তোমাকে খুব ইয়াদ করছে। হ্যাঁ হ্যাঁ, আমার বেটা বলছে বিপ্লব কাকা কে করতে ইয়াদ। কেমন হাই করে দেয় হবে? আয় ভাই, তোমাদের জায়গা নাম ফাগুপুর। তো এটা ফাগু পার্টি এটা সবার সঙ্গে দেখা করতে করতে যাচ্ছি। চা কোথায়? চা না টাকা চলো আমার না, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, না কিচ্ছু খাবো না। পরে অনেক টাইমে খাও। আরে অনেক দূর যেতে হবে ঝাড়খণ্ড, আজকে পৌঁছে কি হবে? তা চাপে তো একবার দেখা করতে করতেই তো যাচ্ছ। 5 মিনিটের ব্যাপারে একটা চা খাবে। তুমি যখন বললে তাহলে আমার কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। চলো বন্ধু, আমার কিন্তু একদম লোভ নেই, জোর জবরদস্তি ভাইকে একটা চা খেতে বলছি, বলছে হবে না, টাইম এত টাইম শর্ট না। ঠিক আছে চলো চা খাবো। এই লাগাও। ঠিক আছে, কিন্তু আসার দিন আসার দিন খাবো আজকে। ঠিক আছে, আসার দিন দেখা করবো, কথা দেবো। আসছি, ঠিক ভালো হয়ে যাবে। চলো আসছি, ভালো দেখো, আসার দিন দেখা হবে। আমরা এখন আছি মাটিয়াল নামে একটা জায়গায়। তো মাটিয়ালে একটা পেট্রোল পাম্প রয়েছে, যেখান থেকে জল নেবো। আর জলের বোতলে জল শেষ হয়ে গেছে, এখান থেকে জল নিয়ে দেন তারপর আমরা আবার আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবো। বর্ধমান থেকে আসানসোল 100 কিলোমিটার। আজকের টার্গেট আছে আমরা আসানসোল রিচ করব, মানে আসানসোল ইন করব। ওই যে ওখানে আছে জলের জায়গা, চলো ওখানে যাব। আমরা এখন আছি মন্ডল ফুয়েল স্টেশন। তো এখান থেকে জল নিয়ে নিলাম। আর যে কোনো পেট্রোল পাম্প কিন্তু জল, বাথরুম, ল্যাট্রিন এগুলো সুবিধা থাকে, তো এই ফ্যাসিলিটিগুলো সবাই পাই। তো এগুলোই জাস্ট। তো আমরা এখান থেকে জল নিয়ে এখন আমরা আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের টিমের প্রত্যেকটা যারা ছেলে রয়েছে, মানে আমাদের টিমের যারা মেম্বার রয়েছে, সবাই কিন্তু আমার কথা শুনেই চলে। ওরা যদি বাথরুমে করতে যায় সেটাও আমাকে বলে যাবে, এটা হলো আমাদের নিয়ম। শোনো, তোমাদের বলে দেওয়ার একটা কথা, সেটা হচ্ছে যে শোনো, যেখানে যাবে আগে আমাকে জিজ্ঞাসা করে যাবে, যাই করতে হবে, মানে মাইনাস করতে গেলে আমাকে জিজ্ঞাসা করবে যে দাদা যাবো। বুঝতে পারছো, বাইরের পরিস্থিতি আমার উপর পুরো রেসপন্সিবিলিটি আছে, সব দায়িত্ব আমার। অ্যাকচুয়ালি যে কোনো হাই রোডে, মানে হাইওয়েতে টোটো চালানো নিষিদ্ধ, এটা আমরা সকলেই জানি। বাট আমরা হাইওয়েতে উঠিনি। আমার ডান দিকে দেখতে পাচ্ছি হাইওয়ে, আমরা কিন্তু যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ধরে এগিয়ে যাচ্ছি। আর এখন যে জায়গায় রয়েছি, এই জায়গার নাম হলো বড়মুড়িয়া। এখন বড়মুড়িয়া, দেন সামনে পড়বে গলসি, তারপর বুধবুধ পানাগড় হয়ে আমরা পৌঁছাবো দুর্গাপুর আসানসোলের উদ্দেশ্যে। সো এখন আছি বড়মুড়িয়াতে। তবে আমরা কিন্তু
হাই রোডে উঠিনি, আমরা হাই রোডের যে পাশে যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে 4:10, আমরা খুব তাড়াতাড়ি আমাদের আসানসোল যাওয়ার টার্গেট রয়েছে, বাট আমরা মনে হয় আজকে আসানসোল পৌঁছাতে পারবো না, কারণ এখনই 4:30 বেজে গেছে। তো সন্ধ্যের হওয়ার আগে পর্যন্ত আমরা রাইড করবো। রাইড করতে করতে যখন সন্ধ্যে হয়ে যাবে তখন আমরা গাড়ি চালানো স্টপ করে দেবো, মানে রাইড শেষ করবো। তো চলো যতটা পারবো আমরা যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো। আর ওদের খিদে পেয়ে গেছে, তো ওদের জন্য খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? পরে যেন বলবে না যে খাবার কিনে দিনে, এই কেউ যেন বলবে না। কালোটা আমাকে দিলে না। আরে একটু অল্প অল্প করে খাবে, কি আছে? এটা 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 আমরা খাবো। পানাগড় থেকে এখন প্রায় 15 কিলোমিটার দূরে রয়েছি। আর আমরা আজকে মনে হয় না পানাগড় পৌঁছাতে পারবো। পানাগড় পৌঁছাতে পারবো? না পানাগড় পৌঁছাতে পারবো না, না পানাগড় পৌঁছে যাবো, কিন্তু সন্ধ্যে হয়ে যাবে। গাড়িগুলো দেখো আর এই প্রথমবার আমরা প্রথমবার বলবো, বা পুরো পশ্চিমবঙ্গে প্রথম আমরা যারা এই টোটো নিয়ে, মানে ই রিক্সা নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে আমরা এই প্রথমবার যাচ্ছি। ভীষণ এক্সাইটেড। যে ভাইগুলো এসেছে, সেই ভাইগুলো এক্সাইটেড এত ছিল যে খাবার খেয়েছে দুপুরে। হ্যাঁ, গপ গপ করে খেয়েছি। আচ্ছা সায়ন, তুমি কি খেয়েছো? আমি ভাত খেয়েছি। তুমি আমি ভাত খেয়েছি। তুমি দুপুরবেলা 11টার সময় মুড়ি খেয়েছো, ভাত খাওনি? দেখো এক্সাইটেড এত যে মুড়ি খেয়েছো, ভাত খাইনি। তুমি ভাত খেয়েছি। তুমি ভাত যেহেতু তোমরা এখন ভাত খেয়েছো, তোমাদেরকে খাবো না, তোমাকে বিরিয়ানি, ঠিক আছে? চলো। আমি ভাত খাইনি, চা খেয়েছিলাম। আমি চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। চা বিস্কুট আচ্ছা বিরিয়ানিটা এইটুকু তো, মানে এইটুকু বাটিতে 1 প্লেট, মানে 1 বাটি, তাই দিবে। 1 বাটি ছোট বাটি, দেখে। তাই দিবে। খাবো। আমাকে অন্য কিছু খাবে। ঠিক আছে চলো, সামনে চলো। এখন আছি গলিগ্রামে আছি, আর এখানে আমাদের তন্ময়ের বাড়ি। তো ভাবলাম একবার দেখা করে যাই তন্ময়ের সাথে। এই তন্ময়ের দোকান কোনটা? তন্ময় কোথায় আছে? আচ্ছা বাইরে আছে। এই যাচ্ছিলাম একটু বাইরে, তাই ভাবলাম দেখাটা করে যাই। ভালো তো? হ্যাঁ বিট্টু দে। হ্যাঁ এই তো বিট্টু। লজ্জা ঢুকে পড়লো। আসা দিন দেখা করবো। ঠিক আমি এখন যাচ্ছি আমরা ঝাড়খণ্ড, টোটো চালিয়ে আসছি। হ্যাঁ, যার জন্য এসেছিলাম তন্ময় নেই, তন্ময়ের সঙ্গে দেখা করলে ভালো হতো। তো এখন আমরা আবার বেরিয়ে যাবো। এটা হলো গলিগ্রাম। বেরিয়ে গেল। হ্যাঁ চলো। আমরা পানাগড় পেরিয়ে এখন দুর্গাপুর থেকে যাচ্ছি। এখান থেকে দুর্গাপুর আর 24 কিলোমিটার। আর এই যে ন্যাশনাল হাইওয়ে, এটা হলো বারোয়া আড্ডা ন্যাশনাল হাইওয়ে। তো ওয়েলকাম টু NHI। যাই হোক, তো আমরা খুব তাড়াতাড়ি দুর্গাপুর পৌঁছাবো। দুর্গাপুরের সৌন্দর্যের সঙ্গে দেখা করবো, যেন আমরা আসানসোল যাবো। আজকে আসানসোল পৌঁছাতে পারবো? এখন কটা বাজছে? এখন ঘড়িতে বাজছে 5:48। আসতে পারে। হ্যাঁ ঘড়িটা ভালোই আছে। 3 বছর তোর ঘড়িটা আমার খারাপ। পানাগড় থেকে জাস্ট কিছুটা এসেই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এটা হলো ইন্ডিয়ান অয়েল। তো এই ইন্ডিয়ান অয়েলে কিন্তু এখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে। আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। যে ভাইগুলো এসেছে, ওরা কিন্তু প্রথমবার এরকম একটা বড় ট্যুর করছে টোটোতে। আর ওরা কিন্তু অনেক কিছু জানে না, যেটা আমি ওদের শিখিয়ে দিয়েছি যে কোন পেট্রোল পাম্পে থাকা যায়, মানে কোন পেট্রোল পাম্পে রাতে থাকার ব্যবস্থা আছে, স্নানের ব্যবস্থা আছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই পেট্রোল পাম্পে আছে, ওরা ঠিক বলে ফেলছে যে হ্যাঁ আছে। যাই হোক, ওদেরকে শেখাচ্ছিলাম যে কোন পেট্রোল পাম্পে রাতে থাকা যায়। তো যাই হোক, তো এটা হলো ডরমেটরি রুম, যেখানে কিন্তু রাতে স্টে করা যাবে। এই যে এটা পিছনে রয়েছে ডরমেটরি রুম, এখানে রাতে স্টে করা যাবে। টয়লেট ব্লক এটাই, যেখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে। আর এটা হলো ডরমেটরি আপনা ঘর। এই যে আপনা ঘর, এখানে কিন্তু ঘর বুক করা যায়। 10 টাকা 20 টাকা অ্যাপ্রক্স খরচা হয়। আমরা টোটোটা একটা সাইডে রাখলাম, রেখে আমি জাস্ট তোমায় একবার দেখাবো আপনার ঘর কীরকম হয়। মানে এই যে আপনার ঘর, এরকম সব বেড আছে, এই বেডে থাকা যায়। আর এইদিকে রয়েছে রান্না করার রুম, আর এইদিকে রয়েছে জলের ব্যবস্থা। আমি তোমাদের রান্না করার রুমটা একবার দেখিয়ে দিই। আমরা চাইলে এখানে থাকতে পারবো, বাট আমাদের হাতে এখন অনেকক্ষণ টাইম রয়েছে,
এটা হচ্ছে সেলফ কুকিং, ওই যে ওটা হচ্ছে সেলফ কুকিং, এখানে কিন্তু রান্না করা যাবে। তো এখানে কিন্তু আমি ছিলাম প্রায় 3 থেকে 4 বার এখানে এসেছি, তো এই অভিজ্ঞতা আমার আছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখন কথা হচ্ছে ওরা থাকবে কি থাকবে না সেটা এখন দেখার, তো ওরা যদি থাকে তো এখানে থাকার জন্য ব্যবস্থা করবো, আর যদি বলে সামনে গিয়ে যাবো তো সামনে। তো এখন ওটাই, কোথায় গেল ওরা, কোথায় গেল? দীঘা, এটা ভাবলাম যে এদেরকে নিয়ে আর ঘুরতে যাবো, ওরা বলে দাদা ঘুরতে যাবো, আমি বললাম চলো ঘুরে আসি। ওদেরকে দেখাচ্ছিলাম যে পেট্রোল পাম্পে থাকার ব্যবস্থা থাকে কি থাকে না, কিভাবে কি করতে হয় ওগুলো শেখাচ্ছিলাম। কোথায় গেছিল প্রথমে লিফট নিয়ে প্রথমে নেপাল, না প্রথমে গেছিলাম কাশ্মীর, তারপরে ভুটান, তারপরে টোটো, হ্যাঁ টোটো চালিয়ে তারপর দীঘা, তারপরে এখন ঝাড়খণ্ড। অনেক পাম্পে অসুবিধা করে, আমাদের পাম্পে কত সুন্দর জায়গা রয়েছে, কত পাম্পে অসুবিধা করে। ওই তামিলনাড়ুতে অনেক সমস্যা হয়েছিল একটা পেট্রোল পাম্পে বিশাল। রাতটুকু এখানেই থেকে যাবো এটা প্ল্যান করেছি, কারণ হলো এখান থেকে দুর্গাপুর তো আর বেশি দূর না, একদমই কাছে, কিন্তু সামনে রাতে থাকার মতো সেরকম জায়গা নেই। আর এখানে এই যে আপনা ঘর পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এত সুন্দর আপনা ঘর, এখানে রাতে স্টে করে যাবো একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। তোমরা যদি কখনো পানাগড় পার করে এদিকে আসো বা এইদিকে রাস্তা দিয়ে যাতায়াত করো, অবশ্যই এই পেট্রোল পাম্পে আসবে, এটা হলো ইন্ডিয়ান অয়েল। এখানে কিন্তু টোটালি ফ্রিতে থাকা যাবে, কোনো টাকা লাগবে না একদম। এই যে দেখতে পাচ্ছ আপনা ঘর, এখানে মানে তোমরা রান্না করতে পারবে, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে। সেই জন্য ভাবলাম আমরা এখানে আজকে রাত্রিটুকু স্টে করে যাবো। আর তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই, এই যে হড়া, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, আর এই দিকটা হচ্ছে টয়লেট ব্লক, আমি তোমাদের দেখিয়ে দিই। আর এটা হলো ধাবা, তো এটা হলো বাথরুম এরিয়া, টোটালি কিন্তু বাথরুম এরিয়া। এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ স্নানের ব্যবস্থা রয়েছে, এখানে জল একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডেও রয়েছে, এইদিকে সবাই স্নান করছে, আমি ভিডিওতে দেখাচ্ছি না এই সাইডটা, জাস্ট এই সাইডে দেখাচ্ছি, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, তো এখন আমরা ওখানে যেখানে রাতে স্টে করবো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই হলো আমাদের টোটো, এই টোটোটা এখানে রেখে আমরা কিন্তু এই যে ডরমেটরি এখান থেকে চার্জিংয়ের ব্যবস্থা করেছি। তোমরা কি করবে? হ্যালো, তোমরা কি করবে, এখানে থাকবে না যাবে? একটু চার্জ দিদি, হ্যাঁ একটু চার্জ হোক দি তারপরে বেরো। এখানে চার্জ দিতে হবে, বেরোবে। তুমি কি বলছো? চার্জ দেবো, ফুল করবো, বেরিয়ে যাবো। কিন্তু এখানে এখন চার্জের ব্যবস্থা রয়েছে, এখানে চার্জ দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এরকম বেড রয়েছে, যে বেডে এখন আমরা আরামসে শুতে পারবো। তো এখানে রেস্ট করো, ঠিক আছে? আসি, হ্যাঁ ঠিক। এখন আছি কাকসা বাজারে, এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30, মানে 9টার দিকে আমরা ডিনার করব। আর এখন কাকসা বাজারে রয়েছি আমরা, রাতের খাবারের জন্য আমরা এই কাকসা বাজারে এসেছি। বাট এখানে খাবারের দোকানে একটা গেছিলাম, রুটি নেই, আমরা রুটি অথবা ভাত এটাই প্রেফার করছি, দেখা যাক। দেখো রুটি পাইনি, আর এখানে রুটি নেই, ভাতও নেই, নর্মাল খাবার রয়েছে। তো সামনে একটা দোকান আছে, ওখানে চলো তাহলে দেখে নেবো ওখানে পাওয়া যায় কি পাওয়া যায় না, ঠিক আছে চলো। এখন আছি পানাগড় বাজার, তারামা হিন্দু হোটেলের সামনে। এই হোটেলে এসেছি খাবার নিতে। কি কি আছে বললো? ভাত সবজি সবই আছে, কিন্তু চান্সেস অনেক কম, দেখা যাক কি বলে। ঘড়িতে বাজছে রাত্রি 9:30, আর আমরা খাবার আনতে গেছিলাম 8:30, মানে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেলো খাবারটা আনতে। আমরা যেখানে খাবার আনতে গেছিলাম সেই বাজার নাম হলো কাকসা বাজার। তো এতগুলো খাবার আমরা নিয়ে এসেছি, আমরা যেহেতু টোটাল 8 জন আছি। এবার এখানে নিয়ে এসেছি রুটি প্রাইস হলো 6 টাকা পিস, একটা রুটি। টোটাল 8 জন আছি, মানে আমাদের 5টা করে নিয়েছি, মানে 8×5 40টা রুটি। এবার 40টা রুটি তৈরি করতে তো টাইম লাগবে, সেই টাইমটা লেগে গেলো, প্লাস সবজিগুলো তৈরি করতে টাইম লেগেছে। তো যাই হোক, অনেকটা টাইম চলে গেল। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেন আচ্ছা, কি মেনুতে কি আছে সেগুলো তোমাদের দেখাই, আগে চলে আসো। যে 9:30 আমরা বসে পড়েছি রাতের ডিনার সারার জন্য। আর আমরা নিয়েছি রুটি, এই রুটির সাইজটাকে দেখিয়ে দিই। এই যে এই হলো সাইজ, এতটা বড় সাইজের নর্মাল রুটি। আর আমাদের বাড়িতে যেমন খাই সেম, আর এই হলো সবজি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করি, দেন তারপরে দেখা হচ্ছে। আমরা এইভাবে খাচ্ছি, এই যে আমাদের যে রুম, এই ডরমেটরি রুমে বসে সবাই এইরকম বসে আরামসে খাচ্ছি। চলো, জাস্ট খাওয়া দাওয়া হলো, আর এখন আমরা সেই ডরমেটরি রুমে রয়েছি। তো আমাদের আজকে টোটাল জার্নি হলো 52 কিলোমিটার। যেহেতু আমরা 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জন্য 52 কিলোমিটার আমরা জার্নি করেছি। এখন আমরা আসি পানাগড়, কাল আমরা আশা করছি ঝাড়খণ্ড পৌঁছে যাবো, কারণ এখান থেকে মাইথন ড্যাম আর মাত্র 80 কিলোমিটার। অ্যান্ড আমরা যেখানে রাতে স্টে করেছি সেই জায়গাটা কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি, কীভাবে বেডিং করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই হলো আমাদের ডরমেটরি রুম, যেখানে কিন্তু 1 2 3 4 4টে বেডকে আমরা একসাথে করেছি। ওপরে ফ্যান রয়েছে একটা, এদিকে একটা ফ্যান আছে, আর এদিকে টিভি রয়েছে, লাইট রয়েছে, ওখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে আছে বিজয়, দীপক, রুদ্র আর রিন্টু এখানে আছে। আর
এখানে আমি শুয়ে পড়বো। আর বাকি আমাদের টোটো যেখানে রয়েছে এই হলো টোটো, আর এই হলো চার্জিং পয়েন্ট যেখান থেকে টোটোটা চার্জিং করব। এই যে তোমাদের দেখিয়ে দিই আর একবার, এখানে টোটোর মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে, উপরে যেমন কিছু বেডিং রয়েছে, নিচেও ব্যাগপত্র রয়েছে। আর টোটোটাকে হ্যান্ডেল লক করে দিয়েছি, হ্যান্ডেল লকটা আমাকে সুরজিতের বাবা মানে কাকা শিখিয়ে দিয়েছে আমাকে। এই যে এটা হ্যান্ডেল লক করা আছে। টোটো যদি চুরি হবে না, কিন্তু টোটোর ভেতরে যে মালপত্র আছে সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। এই যে আপনার ঘর দেখতেই পাচ্ছ, এখানেই কিন্তু আজ রাত্রিকে স্টে করবো। আর এটাই হলো অ্যাডভেঞ্চার, যেটা কিন্তু বাড়িতে বসে হবে না, যেটা আমাদের সাথে আসতে হবে। আমরা দারুণ এনজয় করলাম, খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউনড।